অস্বাভাবিক ভিড়। ফাইনালি ওই দিন, ওই সময়টা চলে এসছে, যেই দিনের অপেক্ষায় সমগ্র ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। তো যাওয়া যাক আস্থা ও ঐতিহ্যের শহর নৈহাটির বড়মার কাছে। এখন আমরা ফেরিঘাটের সামনে। বন্ধুরা, আমরা বছরে 365 দিনের মধ্যে এই একটা দিনের অপেক্ষা সবাই করে থাকি, অনেক আশা আকাঙ্ক্ষা ও মনের কামনা পূরণ করার জন্য। নৈহাটিতে যেই বড় মা কালী পুজো হয়, সেই উৎসব 4 দিন ধরে হয়, তার আজ প্রথম দিন। আর এই প্রথম দিনে হাজার হাজার মানুষ মনের আশা আস্থা নিয়ে আসে, এসে গঙ্গা স্নান করে তারপর দণ্ডি কাটে এই আশায় যে বড় মা তাদের মনের আশা কামনা পূরণ করবেন। এখানে সমস্ত বয়সের, সমস্ত ধর্মের নারী পুরুষ নির্বিশেষে সবাই বড় মার সামনে মনের আর্জি জানিয়ে বা মনের কামনা পূরণ হওয়াতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এক বড় মার কাছে। এত ভিড় থাকা সত্ত্বেও ভোর থেকেই সবাই দণ্ডি কাটছে। এই সব কিছুই মায়ের মহিমা, মহিমা ছাড়া আর কিছুই না। জয় বড় মা, জয় জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা। বড় মার প্রতি সবার ভালোবাসা এতটাই যে শত কষ্টকে উপেক্ষা করে মনের আনন্দ ও উচ্ছ্বাসের সাথে জয় বড় মা, জয় বড় মা নাম নিতে নিতে সামনে এগিয়ে যাচ্ছে। আমি এসব দেখে নিজেকে খুব গর্ববোধ করি যে আমি ভারতীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ স্টেটে থাকি। আর এই পশ্চিমবঙ্গের কালচার, সংস্কৃতি, ঐতিহ্যকে সবাই মিলেমিশে একসাথে এভাবে পালন করে যে যা পৃথিবীর কোনো দেশে দেখা যায় না। তাই আবারও ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর এখানে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, সবটাই তারা খুবই সুন্দরভাবে সামলেছেন। তারা না থাকলে হয়তো বা সব কিছু এত সুস্থ স্বাভাবিক হতোই না। পুজোর জন্য বড় মার কাঠামোটা এইভাবে রয়েছে। পুজোর শেষে কাঠামোটা সরিয়ে নিলেই নেক্সট ভিডিওতে বড় মার পূর্ণরূপ অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব। বড় মার ভক্তদের জন্য অবশ্যই কমেন্টে সবাই বড় মা লিখতে ভুলবে না। জয় বড় মা। আজকে এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।